আচ্ছা, আমরা যারা লোকাল ট্রেনের যাত্রী, আমরা কিন্তু অনলাইনে এতদিন টিকিট কাটতাম। এই ইউটিএস এই অ্যাপের দ্বারা কিন্তু আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি লোকাল ট্রেনের জন্য, আনরিজার্ভড টিকিটের জন্য। কিন্তু ১লা মার্চ, হ্যাঁ, ডেটটাকে মার্ক করে রাখবে। ১লা মার্চ থেকে কিন্তু এই ইউটিএস অ্যাপটা পুরোপুরি বন্ধ হতে চলেছে। তার মানে কি আমরা কিন্তু এই ইউটিএস অ্যাপের দ্বারা কিন্তু লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবো না। তাহলে কি হবে? তাহলে কি আমরা অনলাইনে টিকিট কাটতে পারবো না? সেটা কিন্তু একদমই নয়। এর বদলে কিন্তু রেল অল ইন ওয়ান একটা অ্যাপ নিয়ে এসছে। মানে ট্রেনের যাবতীয় রিজার্ভ আনরিজার্ভ সমস্ত ট্রেনের টিকিট কিন্তু এক জায়গায় হবে। সেই অ্যাপটা হচ্ছে রেল ওয়ান। হ্যাঁ, এই রেল ওয়ানেই কিন্তু থেকে এখনই চলছে। অ্যাপটা এখনো কিন্তু চলছে, রেল ওয়ান অ্যাপটা। এখন থেকেই কিন্তু আপনি আনরিজার্ভ রিজার্ভ সব ধরনের টিকিট কিন্তু এখানেই পাবেন। আর ১লা মার্চ থেকে কিন্তু পুরোপুরি আনরিজার্ভ টিকিট কিন্তু এই অ্যাপ থেকেই করতে পারবেন। ইউটিএস অ্যাপ কিন্তু আর চলবে না। এই যে রেল ওয়ান অ্যাপ, এই অ্যাপটা কিন্তু এখন রেলের অল ইন ওয়ান অ্যাপ হতে চলেছে। আপনি কিন্তু রিজার্ভ আনরিজার্ভ ট্রেনের ফুড অর্ডার সবকিছু, ট্রেনের লোকেশন দেখা সবকিছু কিন্তু এই অ্যাপ থেকেই করতে পারবেন। এবং সঙ্গে তৎকালীন টিকিট কাটা সবকিছু কিন্তু এই অ্যাপ থেকেই হবে। তাই অবশ্যই যারা তোমরা প্রতিনিয়ত রেলের যাত্রী বা তোমরা হচ্ছে লোকাল ট্রেনের যাত্রী রয়েছে, তারা কিন্তু অবশ্যই ফোনে এই রেল ওয়ান অ্যাপটা ডাউনলোড করে রাখতে কিন্তু ভুলবে না। কারণ ১লা মার্চ থেকে কিন্তু আর ইউটিএস অ্যাপ কিন্তু চলবে না। আর যদি তোমরা চাও যে রেল ওয়ান অ্যাপে কিভাবে আনরিজার্ভ টিকিট কাটতে হবে তার একটা ভিডিও নিয়ে আসতে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আমরা কিন্তু এর পরবর্তী ভিডিওটাই কিন্তু এই বিষয়ের উপর নিয়ে আসবো যে রেল ওয়ান অ্যাপ থেকে কিন্তু তোমরা কিভাবে টিকিট কাটবে। আজকের এই তথ্যটা জেনে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবে না। আর অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে অবশ্যই তোমরা কিন্তু ফলো করে রাখবে, এবং আমাদের ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে।